স্মরণীয় ঘটনা, যখন ইব্রাহিমকে বাইতুল্লাহর স্থান নির্ধারণ করে দিয়েছিলাম এবং বলেছিলাম আমার সাথে বিন্দুমাত্র শিরক করবে না, এবং তাওয়াফকারী এবং সালাতে দণ্ডায়মানদের জন্য এবং রুকু সিজদাকারীদের জন্য আমার ঘরকে পবিত্র রাখো। মানুষের মধ্যে হজের ঘোষণা দিন, তারা আপনার কাছে পায়ে হেঁটে আসবে এবং দূর দূরান্ত থেকে সর্বপ্রকার দুর্বল উটের উপর সওয়ার হয়ে আসবে, যাতে তারা তাদের কল্যাণময় স্থানগুলিতে উপস্থিত হতে পারে এবং নির্দিষ্ট দিনগুলিতে চতুষ্পদ জন্তুগুলির উপর তারা আল্লাহর নাম স্মরণ করতে পারে, যেগুলিকে আল্লাহ তাআলা তাদেরকে জীবিকা হিসাবে দান করেছেন। তথায় তোমরা উহা হতে খাও এবং দুস্থ এবং ফকিরদেরকে খাওয়াও। অতঃপর তারা তাদের অপরিচ্ছন্নতা দূর করবে এবং তাদের মানতগুলো পূর্ণ করবে এবং প্রবীণ ঘরকে তাওয়াফ করবে। ইহাই বিধান। অতঃপর যে আল্লাহর পক্ষ হতে নির্ধারিত সম্মানের বস্তুগুলির সম্মান করে, উহা তার জন্য উত্তম। তার রবের কাছে এবং চতুষ্পদ জন্তু তোমাদের জন্য হালাল করা হয়েছে উহা ব্যতীত, যা কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। অতএব তোমরা মূর্তি পূজা অপবিত্রতা হতে আত্মরক্ষা করো এবং মিথ্যা কথা বর্জন করো। আল্লাহর উদ্দেশ্যে খাঁটি হও, তার সাথে অংশীদার সাব্যস্তকারী হবে না, এবং যে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করবে সে যেন আকাশ হতে পড়ল, অতঃপর পাখি তাকে ছো মেরে নিয়ে গেল, অথবা বাতাস তাকে উড়িয়ে দূরবর্তী স্থানে নিক্ষেপ করল। ইহাই আল্লাহর বিধান। অতঃপর আল্লাহর নিদর্শনগুলির যে সম্মান করে, উহা হচ্ছে অন্তরের পরহেজগারী। নির্ধারিত সময় পর্যন্ত ওই পশুগুলির মধ্যে তোমাদের জন্য রয়েছে উপকার, তারপরে তার স্থান হচ্ছে প্রাচীন ঘরের দিকে। প্রত্যেক জাতির জন্য আমি কুরবানির বিধান রেখেছি। চতুষ্পদ পশু হতে আমি তাদেরকে যে জীবিকা দান করেছি, তার উপরে যেন তারা জবের সময় আল্লাহর নাম স্মরণ করে। অতঃপর তোমাদের ইলাহ এক ইলাহ, তোমরা তার প্রতি আত্মসমর্পণ করো এবং সুসংবাদ দান করুন যারা বিনয়ী। যারা এরূপ যে তাদের সম্মুখে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তর ভীত হয়ে পড়ে, তাদের উপরে যখন বিপদ আপদ আসে তখন তারা ধৈর্য ধারণ করে এবং সালাত প্রতিষ্ঠা করে, এবং তাদেরকে আমি যে জীবিকা দান করেছি তা হতে ব্যয় করে, এবং উট উহাকে করেছি তোমাদের জন্য আল্লাহর অন্যতম নিদর্শন। উহার মধ্যে তোমাদের জন্য রয়েছে অনেক কল্যাণ। উহার উপরে তোমরা আল্লাহর নাম স্মরণ করো দাঁড়ানো অবস্থায়। অতঃপর উহা যখন কাত হয়ে পড়ে যায়, তোমরা উহা হতে খাও, তুষ্টকে খাওয়াও এবং ঝাঞ্ঝাকারীকেও খাওয়াও। এভাবেই তাদেরকে আমি তোমাদের জন্য অনুগত করে দিয়েছি, যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো। নিশ্চয় আল্লাহর কাছে উহার গোশত এবং রক্ত পৌঁছে না, বরং তোমাদের তাকওয়া তার কাছে পৌঁছে। এভাবে পশুগুলি তোমাদের অনুগত করে দিয়েছেন এবং তোমাদেরকে সৎপথ দেখিয়েছেন, যাতে করে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে পারো এবং সৎকর্মশীলদেরকে সুসংবাদ শোনাও।